হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। রথযাত্রা উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে গজার রেসিপি শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। গজা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1/4 টিস্পুন বেকিং সোডা আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন ঘি। এই সবগুলো দিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে নেব। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলের পরিবর্তে পুরোটা ঘি দিয়েও করতে পারেন। ময়দাটাকে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন হাতে করে ধরলে এরকম মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো মেখে নেব। খেয়াল রাখতে হবে ডোটা যাতে খুব বেশি নরম না হয়ে যায়। ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে একটু টাইটই রেখেছি। এবার আমি সামান্য একটু তেল মাখিয়ে ময়দার ডোটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ জল। কালারের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। ফ্লেভারের জন্য আপনারা এর মধ্যে এলাচের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমার যেহেতু পছন্দ নয় তাই আমি এখানে ইউজ করলাম না। চিনিটা খুব ভালোভাবে আমার মেল্ট হয়ে গেছে। গজা বানানোর জন্য এক তারের শিরা বানানোর খুব একটা প্রয়োজন নেই। শিরাটা একটু ঘন আর আঠালো হলেই আমাদের চলবে। আপনারা দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা। এবার আমি গজাগুলো বানিয়ে নেব। সবার প্রথমে ময়দার ডোটাকে একটু ভালোভাবে আমি ডলে নেব। তারপর এই ডোটা থেকে বড় একটা লেচি বানিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে আমি একটু বেলে নেব। খুব বেশি পাতলা করে আমি এটাকে বেলবো না। আপনারা দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা। এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর 4 টুকরো করে নিচ্ছি। তারপর এই টুকরোগুলোকে একটার পর একটা বসিয়ে চারদিকটা হাতে করে প্রেস করে একটু আটকে দেব। তারপর আমি এটাকে আবার বেলে নেব। এই একই পদ্ধতিতে আমি 4 থেকে 5 বার করব। এর ফলে গজার মধ্যে খুব সুন্দর লেয়ারিং পড়ে যায়। আমি আস্তে আস্তে এটাকে গোল থেকে 4 চৌকো শেপ দেওয়ার চেষ্টা করছি। এর ফলে গজাগুলো কাটিং করার সময় আমাদের খুব সুবিধা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট চৌকো শেপের হয়ে গেছে। এবার আমি অল্প করে বেলে এটাকে গজার শেপ দিয়ে নেব। খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই। যত মোটা করে বেলবেন তত ভালো লেয়ারিং পড়বে। এবার আমি গজাগুলোকে ভাজার জন্য একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গজাগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। গজাগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, যাতে এটা কাঁচা না থেকে যায়। গজাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই একই রকম ভাবে আমি বাকি গজাগুলো ভেজে নেব। গজাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলেছে।
এবার আমি এগুলোকে রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতন ঢেকে রেখে দেব, যাতে চিনি শিরাটা গজাগুলোর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। 10 মিনিট পর গজাগুলোকে আমি এবার শিরার মধ্যে থেকে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার গজাগুলো রেডি হয়ে গেছে। তাহলে আর দেরি কিসে, আপনারাও রথযাত্রা উপলক্ষে বাড়িতেই বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।